এর আগের ভিডিওতে তারকেশ্বর স্পেশাল ট্রেনে আমি কিভাবে হাওড়া থেকে তারকেশ্বর পৌঁছলাম সেই ভিডিওতে তার ফুল ইনফরমেশন আছে। যারা সেই ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখান থেকে আমি এখন তারকেশ্বর বাইরে স্টেশন থেকে আমার এই শ্রাবণ মাসে তারকেশ্বরে কিরকম সেজে উঠেছে তার ভিডিওটি এখান থেকে শুরু করছি। দেখুন, বহু পুণ্যার্থী স্টেশনের বাইরে বসে আছে, দাঁড়িয়ে আছে। বিভিন্ন রকম ক্যাম্প করা হয়েছে স্টেশনের ঠিক বাইরেই দেখছি, এই তারকেশ্বর স্টেশনের বাইরের অংশ। বাইরেই দেখছি পুলিশ সহায়তা কেন্দ্র খুলেছে, চিকিৎসা সহায়তা কেন্দ্র এখানে খোলা হয়েছে। প্রচুর মানুষ আসছে, দেখুন। সহায়তা কেন্দ্রগুলো এখানে খোলা হয়েছে। একটি নতুন টিকিট কাউন্টার খোলা হয়েছে। এই টিকিট কাউন্টারটা একদমই নতুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে সাদা রঙের বাড়িটি, সেখানে টিকিট কাউন্টার খোলা হয়েছে। এখানেও স্বয়ংক্রিয় পদ্ধতিতে টিকিট কাটা হচ্ছে। চলুন দেখি। টিকিট ঘর নাম দেওয়া হয়েছে। প্রচুর মানুষ টিকিট কাটছে, যারা বাবা মাথায় জল ঢেলে বাড়ি ফিরছে তারা। কত মানুষ দেখুন শুধু। দূর দূর থেকে এসে তারা বাবার মাথায় জল ঢেলে এখন একটু জিরিয়ে নিচ্ছে, তারপরে ট্রেনে করে বাড়ির পথে রওনা হবে। তো চলুন আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। বিভিন্ন ধরনের দোকান এখানে লাগানো হয়েছে। এগুলি মেলা উপলক্ষে লাগানো হয়। মন্দিরের পথে যাওয়া যায়। এই কেশি ঘোষ দোকানের পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই সিধে রাস্তাটাও চলে যাচ্ছে মন্দিরের দিকে। এই দেখুন কত দোকান এখানে লাগানো হয়েছে। দোকানগুলো অস্থায়ী দোকান। এই শ্রাবণী মেলা উপলক্ষে এই দোকানগুলি লাগানো হয়েছে। চলুন এগিয়ে যাই। এখানে দেখুন ডালা সাজানো আছে, বিভিন্ন মিষ্টি সোমবারে। তারকেশ্বরে খুব পরিচিত আচারের দোকান, ভালো আচার পাওয়া যায় তারকেশ্বরে। ক্লাব গুলোর তরফ থেকে জল দেওয়া হচ্ছে, পানীয় জল। তারকেশ্বর ইউনিয়ন ক্লাবের তরফ থেকে। তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা চলে এলাম।
পাশেই তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠ। এদিক দিয়ে আমরা বাঁ দিকে রাস্তাটি ধরবো। এখানেও একটা ক্যাম্প করা হয়েছে ভেতরে, এখানেও জল দেওয়া হচ্ছে, পানীয় জল। এই ক্যাম্পটি এই চলুন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণের দিকে এগোচ্ছি। হাই স্কুল, হাই স্কুলের পাশের রাস্তা দিয়ে আমরা চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ। এই জায়গায় দুটি শিবের মূর্তি আছে, এখানেও প্রচুর মানুষ। আমরা ফেসবুকে দেখেছিলাম জল ঢেলে দিচ্ছিল তারকেশ্বর মন্দিরে না ঢুকে, তাই এই জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ পেরিয়ে আমরা সিধে রাস্তা ধরে এগিয়ে চলেছি। সামনে হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। এই হচ্ছে সামনে তারকেশ্বর রাজবাড়ি, দেখতে পাচ্ছেন। তারকেশ্বর রাজবাড়ির ঠিক ডান দিকে গেলেই আপনারা তারকেশ্বর মন্দিরে চলে যাবেন। তারকেশ্বর রাজবাড়ি, তারকেশ্বর মন্দিরের পার্কিং এর ভেতরেও প্রচুর স্টল দেখা যাচ্ছে। এখন এইখানে পার্কিং হচ্ছে কিনা বলতে পারবো না, প্রচুর অনেক বাইক পার্কিং হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু গাড়ি পার্কিং এখানে হচ্ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, আমি কি চোখে পড়ছে না সেরকম। এই হচ্ছে পার্কিং। তারকেশ্বর রাজবাড়ি থেকে আমরা ডান দিকে রাস্তাটি ধরলাম। এখানে সামনেই একটা ভান্ডারা দেওয়া হচ্ছে, ওই দেখুন এখানে বিভিন্ন মানুষ ভান্ডারা দেওয়া হয়। এখানে ফায়ারের একটি সহায়তা কেন্দ্র আছে, এরকম ভান্ডারা দেওয়া হচ্ছে। তারকেশ্বরে এই সময় প্রচুর মানুষ ভান্ডারা দেয়, দূর দূরান্ত থেকে যারা আসছে তার জন্য এরকম। জলেরও বন্দোবস্ত আছে। চলুন এবার আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। আজকে সেই অর্থে খুব যে ভিড় তা বলা যায় না, মোটামুটি। এই দেখুন এবার আমরা এগিয়ে যাই। এখানে একটা স্পেশাল লাইন করা হয়েছে, যার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। এই যে সামনে স্পেশাল লাইন। এই যে এখানে স্পেশাল লাইনটি করা হয়েছে, প্রতি বছরই এখানে লাইনটি হয়, এবারে নতুন কিছু নাম মনে হচ্ছে। আজকে বিশাল কিছু ভিড় কিন্তু তা না, মোটামুটি ভিড়। শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডার মতে এবং হিন্দি ক্যালেন্ডার মতে দুটি আলাদা আলাদা সময় পড়ে, এবারে তার ব্যবধানটা একটু বেশি বলে ভিড়টা এবার একটু কম হয়েছে। আমরা স্পেশাল লাইনের গেটটি থেকে বেরিয়ে এলাম, যে জায়গাটি থেকে ব্যারিকেড করা আছে। আমরা এবার মূল রাস্তা ধরে মন্দিরের দিকে এগোচ্ছি। দুপাশে দোকান দেখতে পাচ্ছেন, নিরামিষ ভাতের হোটেল এগুলি, অনেক পুরনো হোটেল এগুলি। লুচিও ভাজা হচ্ছে, নিরামিষ খাবার আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই হোটেলগুলোতে। পথটি বেরোনোর পথ, এক্সিট গেট করেছে একটা, এখান থেকে ঢোকা যেত, কিন্তু এখন এখান থেকে ঢোকা যাচ্ছে না।
আমরা একটু সামনের দিকে এগোবো। এই রাস্তাটা ধরে এদিকে গেলে হচ্ছে মহিলা লাইন। মন্দিরে প্রবেশ করে গেছি, এই হচ্ছে মন্দির। এই যে লাইন চলে যাচ্ছে, দেখুন। গর্ভগৃহের বাইরে থেকে জল ঢালতে হচ্ছে আজকে। তারকেশ্বরের পবিত্র দুধ পুকুর, দুধ পুকুরটাকে সংস্কার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সামনে দুধ পুকুরের ঘাট, সামনে এরকম একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই হচ্ছে দুধ পুকুর। দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই পাশ দিয়ে আরেকটি লাইন দেখুন চলে গেছে, বিভিন্ন দিক দিয়ে লাইন করা হয়েছে। এই দেখুন। আচ্ছা, দুধ পুকুরে কিন্তু স্নান করা যাচ্ছে না, অনেকেই লাইনে বলছে যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কোন রকম যাতে দুর্ঘটনা না ঘটে সেই কারণের জন্য প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দুধ পুকুরে স্নান করা। এই যে একটি লাইন ঢুকছে, এখানে বাঁকগুলো রাখা হয়েছে দেখুন। তারকেশ্বর মন্দির চত্বর থেকে আমি বেরিয়ে এলাম। এইসব জায়গায় আমরা থাকতে পারেন। দুর্গা কুটির অনেক পুরনো এটা। এই দেখুন, এখানেও একটা গেট ছিল, ছোট গেট, এটাও বন্ধ। এইখানে গেটটাও বন্ধ। দেখুন লাইন আরেকটা বেরোচ্ছে, লাইন বেরোচ্ছে, পুজো দিয়ে যারা ওই দিক দিয়ে বেরোচ্ছে। এটা এটা হচ্ছে এক্সিট গেট। এই জায়গাটা, এই যে জল ঢালা হয়ে গেছে দেখুন। আমিও আস্তে আস্তে এবার বেরিয়ে যাচ্ছি মন্দির চত্বর থেকে। আমার এই ভিডিওটি কেমন লাগলো একটুখানি জানাবেন, আর আপনাদের যারা পরিচিত, যারা তারকেশ্বরে এই শ্রাবণ মাসে জল ঢালতে আসবে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় বাবা তারকনাথ। বাবা সবার মঙ্গল করুন, এই কামনাই করি।